ইরানের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। স্যাটেলাইটের ইমেজে ধরা পড়েছে সেই চিত্র। বার্তা সংস্থা এপি প্রকাশিত ছবিতে দেখা যায় ভবনের ছাদে তৈরি হয়েছে একটি বড় গর্ত এবং আশেপাশেও ছড়িয়ে আছে কিছু ধ্বংসস্তূপ। ইসরায়েল স্বীকার না করলেও বেরিয়ে আসছে আরও কিছু বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির চিত্র। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ইরান থেকে ছোড়া প্রায় ২০০ মিসাইলের টার্গেট হয় ইসরায়েল, যার বেশিরভাগ আয়রন ডোম সহ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানোর দাবি করেছে তেল আবিব। সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের নেভাল ডেস্ট্রয়ারও। সামান্য ক্ষয়ক্ষতির কথা জানালেও হামলার প্রায় দুদিন পরও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। আইডিএফ স্বীকার করেছে কয়েকটি ইরানি মিসাইল আঘাত হেনেছে নেভাতিম বিমান ঘাঁটিতে, যদিও এতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছে তারা। বুধবার নেভাতিম বিমান ঘাঁটির স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে বার্তা সংস্থা এপি। দেখা গেছে মূল রানওয়ের কাছে একটি ভবনের ছাদে বিশাল এক গর্ত, চারপাশে পড়ে আছে বড় বড় টুকরো। তবে ভেতরে রাখা কোনো এয়ারক্রাফট বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানা যায়নি। ইসরায়েলের বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক এয়ারক্রাফটগুলো রাখা হয় নেভাতিম ঘাঁটিতে, যেখানে থাকে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 ফাইটার জেটও। গত এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের প্রথম হামলাতেও টার্গেট ছিল নেভাতিম বিমান ঘাঁটি। সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল সেবারও। এছাড়াও ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত এনেছে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে। তবে কেউ হতাহত কিংবা তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি তেল আবিবের। মঙ্গলবারের অভিযানে তেহরান হাইপারসনিক মিসাইল ছোড়েনি এমন দাবিও করেছে আইডিএফ। ডরথি তাসরিন, যমুনা নিউজ।